বিসিএস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আন্তর্জাতিক বিষয়াবলী, সংস্থা ও সংগঠন থেকে গুরুত্বপূর্ণ 250টি প্রশ্ন। জাতিসংঘের নামকরণ করেন কে? মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1 জানুয়ারি 1942 সালে এই জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হল লন্ডন ঘোষণা। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল? 51টি। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। আয়তনে জাতিসংঘের বৃহত্তম সদস্য দেশ রাশিয়া। জনসংখ্যায় জাতিসংঘের বৃহত্তম দেশ চীন। আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য দেশ মোনাকো। জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য দেশ টুভ্যালু। সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য কত ছিল? 50টি। জাতিসংঘ সনদের লেখক কে? আর্চিবাল্ড ম্যাকলিস। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? 26 জুন 1945। জাতিসংঘ সনদ কার্যকর হয় কত সালে? 24 অক্টোবর 1945। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জেনেভায়। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে? ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কতটি? 2টি, ভ্যাটিকান সিটি ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি ও কী কী? 6টি, ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘের মূল সংস্থা কতটি ও কী কী? 6টি। জাতিসংঘের মূল সংস্থা হল 6টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত, ওসি পরিষদ। এই 6টি হল জাতিসংঘের মূল সংস্থা। জাতিসংঘের সাধারণ পরিষদ কী নামে পরিচিত? আলোচনার মূল কেন্দ্রবিন্দু। জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা কোনটি? সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের প্রধানকে কী বলে? সভাপতি। সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 1 বছরের জন্য। সাধারণ পরিষদের সহসভাপতি কতজন? 21 জন। জাতিসংঘের প্রত্যেক দেশ কোন পরিষদের সদস্য? সাধারণ পরিষদের সদস্য। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 জানুয়ারি 1946 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে? ভারতের বিজয়ালক্ষ্মী পণ্ডিত। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাঙালি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কতটি ও কী কী?
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হল 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স। আর এই 5টি রাষ্ট্রেই ভেটো ক্ষমতা আছে। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য? 2 বছরের জন্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কী নামে পরিচিত? শান্তি পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দফতর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত? 1 মাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? আনোয়ারুল করিম চৌধুরী। জাতিসংঘের নির্বাহী সংস্থা কোনটি? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? 15টি। এই 15টির ভিতরে 5টি হলো স্থায়ী ও 10টি হলো অস্থায়ী। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত? 54টি। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন কত বছরের জন্য? 3 বছরের জন্য। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দফতর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি। জাতিসংঘের মহাসচিব ট্রিগ ভ্যালি কোন দেশের অধিবাসী ছিলেন? নরওয়ে। 1946 থেকে 1952 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ট্রিগ ভ্যালি। ট্রিগ ভ্যালি পদত্যাগ করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন? দাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের মহাসচিব দাগ হ্যামারশোল্ড কোন দেশের অধিবাসী ছিলেন? সুইডেন। 1953 থেকে 1961 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? দাগ হ্যামারশোল্ড। প্রশ্নটা এমনও হতে পারে, দাগ হ্যামারশোল্ড জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন কত সাল পর্যন্ত, কত সাল থেকে? 1953 থেকে 1961 সাল পর্যন্ত তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন জাতিসংঘের। দাগ হ্যামারশোল্ড তার নাম লিখতেন TAG দাগ HAMMARSKJOLD দাগ হ্যামারশোল্ড। নামের বানানটা মুখস্থ বা ভালোভাবে মনে রাখা জরুরি। মাঝে মধ্যে এই প্রশ্নটা আসতে দেখা যায়, কারণ তার নামের বানানে একটু ভিন্নতা আছে, একটু কঠিন আছে, অর্থাৎ মানুষ ভাবে একরকম, নামের বানানটা কিন্তু একটু অন্যরকমের। দাগ হ্যামারশোল্ড মৃত্যুবরণ করেন 1961 সালে বিমান দুর্ঘটনায়। তো জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? সে হলো দাগ হ্যামারশোল্ড। দাগ হ্যামারশোল্ড শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 1961 সালে। জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন উ থান্ট। জাতিসংঘের মহাসচিব উ থান্ট কোন দেশের নাগরিক? মায়ানমার। 1961 থেকে 1971 সাল পর্যন্ত
জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? উথান্ড। উথান্ড জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন 1961 থেকে 1971 সাল পর্যন্ত। এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উথান্ড। তার মানে উথান্ড হল এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। জাতিসংঘের চতুর্থ মহাসচিব কে ছিলেন? কুট ওয়াল্ডহেইম। জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ডহেইম কোন দেশের অধিবাসী? অস্ট্রিয়া। 1972 থেকে 1981 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? কুট ওয়াল্ডহেইম। কুট ওয়াল্ডহেইম অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কত সালে? 1986 সালে। 1986 সালে কুট ওয়াল্ডহেইম অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। জাতিসংঘের পঞ্চম মহাসচিব কে ছিলেন? জেভিয়ার পেরেজ দ্য কুয়েলার। জাতিসংঘের মহাসচিব জেভিয়ার পেরেজ দ্য কুয়েলার কোন দেশের অধিবাসী? পেরু। 1982 থেকে 1991 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? জেভিয়ার পেরেজ দ্য কুয়েলার। দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব কে? জেভিয়ার পেরেজ দ্য কুয়েলার। জেভিয়ার পেরেজ দ্য কুয়েলার পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হন কত সালে? 2000 সালে। জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব কে ছিলেন? ডক্টর ব্রুটস ঘালি। ডক্টর ব্রুটস ঘালি জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন। জাতিসংঘের মহাসচিব ডক্টর ব্রুটস ঘালি কোন দেশের নাগরিক? মিশর। 1992 থেকে 1996 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ডক্টর ব্রুটস ঘালি। আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব ডক্টর ব্রুটস ঘালি। জাতিসংঘের সপ্তম মহাসচিব কে ছিলেন? কফি আনান। জাতিসংঘের মহাসচিব কফি আনান কোন দেশের অধিবাসী? ঘানা। 1997 থেকে 2006 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? কফি আনান। আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কফি আনান। জাতিসংঘের অষ্টম মহাসচিব কে ছিলেন? বান কি মুন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক? দক্ষিণ কোরিয়া। 2007 থেকে 2016 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? বান কি মুন। এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে? বান কি মুন। বর্তমান মহাসচিব কে? আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। এটা হলো তার পরিপূর্ণ নাম, তবে তার নাম সংক্ষেপে অনেকে আন্তোনিও গুতেরেসই বলে থাকেন। আন্তোনিও গুতেরেস দায়িত্ব গ্রহণ করে কত সালে? 2017 সালে। আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? নবম মহাসচিব। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ করে থাকে।
এজেন্ডা ২১ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে? জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর? ৫ বছর। আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়? হেগে, নেদারল্যান্ডের হেগে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কী নামে পরিচিত? শান্তি প্রাসাদ। আন্তর্জাতিক আদালতের বিচারকার্য শুরু হয় কবে? ১৯৪৬ সালে। জাতিসংঘ শান্তি মিশন এর অপর নাম কি? ব্লু ব্রেড। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয় কত সালে? ১৯৪৮ সালে। আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় ১৯৪৮ সালে। জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরস্ত্রাণের রং কি? নীল। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। জাতিসংঘ শান্তি মিশন শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে? ১৯৮৮ সালে। ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? ইউএনআইআইএমওজি, ইউনিমগ। এমডিজি এর পূর্ণরূপ কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র প্রকাশ করা হয়? ২০০০ সালে। জাতিসংঘ মিলেনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক। জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়? ৮টি। ধারিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেরিও। বিশ্ব ধারিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? জুন ১৯৯২। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? ২৯তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে? ২৫ সেপ্টেম্বর ১৯৭৪, আর সেটা ছিল ২৯তম অধিবেশনে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন কত সালে? ১৯৮৬ সালে। সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব করেন? ৪১তম অধিবেশনে। বাংলাদেশের পক্ষে কে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন? হুমায়ুন রশীদ চৌধুরী। উপমহাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন কতজন? ৩ জন। ভারতের বিজয়ালক্ষ্মী পণ্ডিত, পাকিস্তানের স্যার জাফরউল্লাহ, বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কতবার? ২ বার। বাংলাদেশ সর্বশেষ কবে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন এবং কে? জুন ২০০১ সালে সর্বশেষ সভাপতিত্ব করেন এবং তিনি ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ সভাপতিত্ব করেন জুন ২০০১ সালে এবং যিনি করেন তিনি হলেন আনোয়ারুল করিম
চৌধুরী। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে? এস এ করিম। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কত? প্রথম। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন কবে? 1988 সালে ইরাক-ইরান মিশনে। জাতিসংঘে ফরাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয় কবে? 1976 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে ফরাক্কা বিষয় উত্থাপিত হয় কততম অধিবেশনে? 31তম অধিবেশনে। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত? 0.01%। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশী? আমিরা হক। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ILO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1919 সালে। ILO এর সদর দপ্তর জেনেভায়। বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে 1972 সালের 22 জুন। ILO শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে? 1969 সালে। FAO এর পূর্ণরূপ হল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। FAO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালের 16 অক্টোবর। FAO এর সদর দপ্তর কোথায়? অর্থাৎ FAO এর সদর দপ্তর রোমে। বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালের 13 নভেম্বর। বিশ্ব খাদ্য দিবস কত তারিখে? 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। ইউনেস্কো এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালের 16 নভেম্বর। ইউনেস্কো এর সদস্য 195টি। ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিস। বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালের 19 অক্টোবর। বিশ্ব ডাক দিবস কত তারিখে? 9 অক্টোবর। ITU এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ITU প্রতিষ্ঠিত হয় কত সালে? ITU প্রতিষ্ঠিত হয় 1965 সালের 17 মে। ITU জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1947 সালে। ITU এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। বাংলাদেশ ITU এর সদস্যপদ লাভ করে কত সালে? 1973 সালের 5 সেপ্টেম্বর। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কত তারিখে? 17 মে। ICAO এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। ICAO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1947 সালের 4 এপ্রিল।
আইএও এর সদর দপ্তর কোথায়? মন্ট্রিল। বাংলাদেশ আইসিএও এর সদস্যপদ লাভ করে কত সালে? 1973 সালের 11 ফেব্রুয়ারি। আইএফএডি অর্থাৎ ইফাদ এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ইফাদ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। ইফাদ এর সদর দপ্তর কোথায়? রোমে। বাংলাদেশ ইফাদ এর সদস্যপদ লাভ করে কত সালে? 1977 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর বর্তমান সদস্য দেশ কতটি? 164টি। ডাব্লিউটিও এর সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান। জিএটিটি গাট এর পুনরূপ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। গাট গঠিত হয় 1947 সালে। গাট এর পরিবর্তিত রূপ ডাব্লিউটিও। গাট কখন ডাব্লিউটিওতে রূপান্তরিত হয়? 1995 সালে। গাট কোন রাউন্ডে ডাব্লিউটিওতে রূপান্তরিত হয়? উরুগুয়ে রাউন্ডে। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর ধরে। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে? রবার্তো আজেভেদো দায়িত্ব গ্রহণ করেন 1 সেপ্টেম্বর 2013। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক হল রবার্তো আজেভেদো। বাংলাদেশ গাট এর সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ ডাব্লিউটিও এর সদস্যপদ লাভ করে 1 জানুয়ারি 1995 সালে। বাংলাদেশ ডাব্লিউটিও এর কততম সদস্য? 124তম সদস্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ প্রতিষ্ঠিত হয় 27 ডিসেম্বর 1945 সালে। আইএমএফ কার্যক্রম শুরু করে 1 মার্চ 1947 সালে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এসডিআর এর পূর্ণরূপ কি? স্পেশাল ড্রয়িং রাইটস। এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। এসডিআর যে প্রতিষ্ঠানে ব্যবহৃত একটি হিসাবের একক? আইএমএফ। SDR is the currency unit of IMF. IMF এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ কোন দেশের অধিবাসী? ফ্রান্স। বাংলাদেশ আইএমএফ এর সদস্যপদ লাভ করে 10 মে 1972 সালে। বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক IBRD এর পুনরূপ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠানগুলো হল IBRD, IDA, IFC, ICSID, MIGA। IBRD এর কাজ মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে কাজ করা। আন্তর্জাতিক ইউনিয়ন সমিতি IDA এর পুনরূপ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি IDA এর কাজ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ ও মঞ্জুরি প্রদান করে। সফট লোন উইন্ডো নামে পরিচিত আন্তর্জাতিক উন্নয়ন সমিতি IDA। আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা IFC এর পুনরূপ ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা IFC এর কাজ বেসরকারি খাতে ঋণ প্রদান করা। পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID এর পুনরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID এর কাজ কোনো রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা করা। বহুপাক্ষিক বিনিয়োগের গ্যারান্টি সংস্থা MIGA এর পুনরূপ কি? মাল্টিলেটারেল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। বহুপাক্ষিক বিনিয়োগের গ্যারান্টি সংস্থা MIGA এর কাজ উন্নয়নশীল দেশগুলোতে সরকারি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা। বাংলাদেশ IBRD এর সদস্যপদ লাভ করে 1972 সালের 17 আগস্ট। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? বিশ্ব ব্যাংকের 13তম প্রেসিডেন্ট ডেভিড আর ম্যালপাস। তিনি 9 এপ্রিল 2019 সাল থেকে পরবর্তী 5 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। কমনওয়েলথ কোন ধরনের সংগঠন? ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন। কমনওয়েলথ ধারণার পত্তন হয় কত সালে? 1926 সালের 18 নভেম্বর। কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালের 28 এপ্রিল। কমনওয়েলথ এর আদি নাম কি? ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস। কমনওয়েলথ নাম থেকে ব্রিটিশ কথাটি বাদ দেওয়া হয় কখন? 1949 সালের 28 এপ্রিল। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। কোন আন্তর্জাতিক সংগঠনের কোনো লিখিত সংবিধান নেই? কমনওয়েলথ। কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়? মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য। ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য কোন দেশ? মোজাম্বিক ও রুয়ান্ডা। ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথ এর সদস্য নয় এমন দেশগুলো হলো যুক্তরাষ্ট্র,
মায়ানমার, মিশর, জর্ডান, বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, সুদান, আয়ারল্যান্ড। কমনওয়েলথ এর মোট সদস্য দেশ কতটি? 53টি। কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? রুয়ান্ডা। 2016 সালের 13 অক্টোবর কমনওয়েলথ ত্যাগ করে মালদ্বীপ। বর্তমানে সদস্যপদ স্থগিত রয়েছে এমন দেশ হল ফিজি। কমনওয়েলথ থেকে সাময়িকভাবে পাকিস্তানকে বহিষ্কার করা হয় কত সালে? 1999 সালে। পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় কত সালে? 2004 সালে। আয়তনে কমনওয়েলথ এর বৃহত্তম দেশ কোনটি? কানাডা। আয়তনে কমনওয়েলথ এর ক্ষুদ্রতম দেশ কোনটি? নাউরু। কমনওয়েলথ দিবস পালিত হয় কখন? প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার। কমনওয়েলথ এর প্রধান কে? রানী দ্বিতীয় এলিজাবেথ। কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোম্যাটিক কর্মকর্তাকে বলে হাই কমিশনার। কমনওয়েলথ এর সিদ্ধান্ত গৃহীত হয় কিভাবে? সর্বসম্মতিক্রমে। বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য হয় কখন? 1972 সালের 18 এপ্রিল। বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য? 32তম সদস্য। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1969 সালের 25 সেপ্টেম্বর। কোন ঘটনাকে কেন্দ্র করে ওআইসি প্রতিষ্ঠিত হয়? 1967 সালে আল আকসা মসজিদে অগ্নিসংযোগকে কেন্দ্র করে ওআইসি প্রতিষ্ঠিত হয়। ওআইসি প্রতিষ্ঠিত হয় 1967 সালে আল আকসা মসজিদে অগ্নিসংযোগকে কেন্দ্র করে। ওআইসি এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি? 24টি। ওআইসি এর বর্তমান সদস্য কত? 57টি। ওআইসি এর সর্বশেষ সদস্য কোন দেশ? আইভরি কোস্ট। সাধারণত ওআইসি এর সদস্য কোন দেশগুলো? মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্রগুলো ওআইসি এর সদস্য। এটা হলো সাধারণ কথা বা সাধারণত। মুসলিম প্রধান নয় কিন্তু ওআইসি এর সদস্য এমন দেশ হলো উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা এবং সুরিনাম। ওআইসি এর সদস্যপদ স্থগিত রয়েছে কোন দেশের? সিরিয়ার। ওআইসি এর সদর দপ্তর কোথায়? সৌদি আরবের জেদ্দায়। ওআইসি এর পর্যবেক্ষক সদস্য দেশ হল বসনিয়া ও হার্জেগোভিনা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, উত্তর সাইপ্রাস, থাইল্যান্ড, রাশিয়া। এরা হল ওআইসি এর পর্যবেক্ষক সদস্য দেশ। ওআইসি এর পর্যবেক্ষক সংগঠন হল আরব লীগ, ইকো, জাতিসংঘ, মরো ইন্টারন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। নাম: আফ্রিকান ইউনিয়ন,
ওআইসি পার্লামেন্টারি ইউনিয়ন। ওআইসি এর শীর্ষ সম্মেলন বসে কত বছর পর? 3 বছর পর পর। ওআইসি এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1969 সালের রাবাতে। ওআইসি এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1969 সালে রাবাতে। ওআইসি এর অঙ্গ সংস্থা কতটি ও কী কী? ওআইসি এর অঙ্গ সংস্থা হলো 4টি: রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের সম্মেলন, পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন, সাধারণ সচিবালয়, আন্তর্জাতিক ইসলামিক আদালত। বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে, সেটা হলো লাহোরে দ্বিতীয় সম্মেলনে। ওআইসি এর মহাসচিবদের মেয়াদকাল কত বছর? ওআইসি এর মহাসচিবের মেয়াদকাল হলো 5 বছর। ওআইসি এর প্রথম মহাসচিব কে? টেংকু আব্দুর রহমান। ওআইসি এর বর্তমান মহাসচিব কে? ইউসেফ আল থায়মিন। ইউসেফ আল ওথাইমিন 2016 সালে আইয়াদ বিন আমিন মাদানির স্থলাভিষিক্ত হন। ওআইসি এর বর্তমান মহাসচিব ইউসেফ আল ওথাইমিন। নাম এর পূর্ণরূপ কি? নন অ্যালায়েন্সড মুভমেন্ট। ন্যাম প্রতিষ্ঠিত হয় কত সালে? 1961 সালে। ন্যাম এর বর্তমান সদস্য দেশ কত? 120টি। ন্যাম এর সর্বশেষ সদস্য কোন দেশ? আজারবাইজান ও ফিজি। বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1955 সালে। ন্যাম গঠনের ফোরাম সৃষ্টি হয় কোথায়? বাদুং সম্মেলনে। বাদুং সম্মেলনে গৃহীত নীতি ছিল পঞ্চশীল নীতি। ন্যাম এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1961 সালে বেলগ্রেডে। বাংলাদেশ ন্যাম এর সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। ন্যাম এর শীর্ষ সম্মেলন বসে কত বছর পর পর? 3 বছর পর পর। ন্যাম এর পর্যবেক্ষক দেশ কতটি? 17টি। ন্যাম এর পর্যবেক্ষক সংস্থা কতটি? 9টি। ন্যাম এর বার্তা সংস্থার নাম কি? ন্যাম নিউজ নেটওয়ার্ক, NNN। NNN প্রতিষ্ঠিত হয় কত সালে? 2006 সালের 17 এপ্রিল। NNN এর সদর দফতর কোথায়? মালয়েশিয়ার কুয়ালালামপুর। ন্যাম এর সদর দফতর কোথায়? ন্যাম এর কোনো সদর দফতর নেই। নারীর অধিকারের একটি গুরুত্বপূর্ণ দলিল হল CEDAW। শিশুর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক দলিল হল UNCRC। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড ইউনিসেফ এর পূর্ণরূপ।
ইউনিসেফ এর সদর দফতর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।